চলো স্টার্ট করা যাক তাহলে। এই সেকশনটা এটা বাদন করা হবে আজকে। বাদুরটা আমি 3 দিন হয়েছে, আজকে মানে পরশুদিন আমি কালেক্ট করে রেখেছিলাম, এক জায়গায় পেয়েছিলাম, আমি মারিনি আবার, এটা ভেবে নিও না কেউ। তো স্টার্ট করা যাক আজকে এটা। আচ্ছা, এই ডাইসেকশনটা করছি। এটা একটা ওয়েট স্পেসিমেন বানানো হবে, এটা ট্যাক্সিডার্মি হবে না, এটা ওয়েট স্পেসিমেন হবে, দ্যাটস ওয়াই এটাকে একটু মাইনিউটলি কাটতে হবে। আমি স্ক্যালপেলটা জাস্ট একটু সেট করে নিই বলছি। দ্যাটস রাইট। চলো। আচ্ছা, এটার ফ্রন্ট সাইড দিয়ে কাটবো না, বিকজ ফ্রন্ট সাইড দিয়ে কাটলে এটার লুকটা বাজে হয়ে যাবে। তো ব্যাক সাইডটা মান মিনস ডার্মাল ডরসাল সাইডটাকেই আমি প্রেফার করব কাটাটা। তো লেটস স্টার্ট। আচ্ছা, আমি আগে দেখে নিতে চাই যে ঠিকঠাক দেখা যাচ্ছে নাকি। ইনস্ট্রুমেন্ট গুলো আমার এখানে না রেখে এখানে রাখলে বেশি আমার সুবিধা হবে। তো এটাকে এখানে, ইনস্ট্রুমেন্ট গুলো এখানে রাখলে বেশি সুবিধা হবে। ঠিক আছে, একটু একটু সামনে আসলে বেশি বেটার, মাছ বেটার। ঠিক আছে, দ্যাটস রাইট। তো এটার এইটা এপাশ দিয়ে কাটিংটা শুরু করা যাক। একদম আস্তে আস্তে। ও, একদম আস্তে আস্তে করতে হবে যাতে এখান থেকে ফ্লেশ গুলো না কেটে যায়। আমি জাস্ট স্কিনটাকে রিমুভ করতে চাইছি। স্কিনটা একদম আস্তে আস্তে, 2 দিন হয়ে গেছে, দ্যাটস ওয়াই একটুখানি হার্ড হয়েছে। একদিকে এটা সুবিধা যে স্কিনটা এই যে আস্তে, একদম আস্তে আস্তে কাটতে হবে। আমার কাছে এখন রেজিনের যে প্লটটা ওইটা নেই, দ্যাটস ওয়াই আমার একটু অসুবিধা হচ্ছে। আমার এই দু আঙুল থেকে স্কিনটাকে টেনে ধরে রাখতে হচ্ছে কাটার সময়। একদম মানে ব্রেনের নিচ থেকে একদম অ্যানাস পর্যন্ত এটা কাটতে হবে, সোজা ভাবে নামিয়ে দিতে হবে, কিচ্ছু না আর। দেখুন কি সুন্দর ভাবে মাইনিউটলি ভাবে কেটে যাচ্ছে, এই দেখুন ব্যাক পোর্শন পুরো কেটে এসছে। রিপ কেস দেখা যাচ্ছে, এই দেখুন রিপ কেসটা দেখা যাচ্ছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন। এই আস্তে আস্তে নেমে যাবে, কোনো অসুবিধার কিছু নেই। এইখানটাতে একটু টেনে ধরে রাখতে হচ্ছে জাস্ট আমাকে। যেহেতু 2 দিন হয়ে গেছে, তো ফ্লেশটাতে রড ধরাটা স্টার্ট করে দিয়েছে। আমি ওরকম ভাবে প্রিজার্ভ করিনি, আমি জাস্ট একবার ওয়ার্ম ওয়াটারে ধুয়ে, মানে একটু গরম জল দিয়ে ধুয়ে এটাকে প্রিজার্ভ করে রেখেছিলাম, আর কিছু করিনি। তার জন্য এটা এরকম অবস্থা হয়েছে, আর কিছুই না। এটা অসুবিধা না কিছু, একটুখানি জাস্ট স্মেলটা বেরোচ্ছে, একটা ব্যাড স্মেল আছে, স্মেলটা ছাড়া আর কিছুই নেই। ব্যাড স্মেলটাই একটু বেরোবে, আর কিছু না। এই হয়ে গেল, অ্যানাস পর্যন্ত আমি কেটে নিয়েছি। এবার কি করতে হবে, এটা আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে ফ্লেশ থেকে স্কিন পর্যন্ত। এই আস্তে আস্তে নেমে যাবে।
এই যে আমাদের স্কিন, হাইপোডার্মিস, আর এই যে আমাদের এন্ডোডার্মিস। দেখতে দেখা যাচ্ছে না? এই যে এপোডার্মিস। দেখিয়ে দিচ্ছি, একটা মিনিট। এই যে আম, এই যে এই ভেতরটা, এই যে স্কিনটাকে এখান থেকে টেনে নিলে এখান থেকে পুরোটা বেরিয়ে আসবে, এখান থেকে ডাইসেকশন করে কাট করে বার করে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি, একটা মিনিট জাস্ট। এই পোর্শনটা করে নিই, এই পোর্শনটা করলে সুবিধা হবে, তারপরে ওই পোর্শনটাই করে নেবো। আচ্ছা, এই বাদুড়ের এই যে ডানা, এইগুলো অ্যাকচুয়ালি পাখিদের ডানার মতো না। এই ডানাটাকে হচ্ছে প্যাটেজিয়াম বলা হয়। এটা হচ্ছে মানে চামড়াই ওদের, চামড়াটা লিপ্ত পদ। লিপ্ত পদ যাদের বলা হয় হাঁস মুরগি, ওরকমই কাইন্ড অফ, কিন্তু ওদের এটা চামড়া। ওদের চামড়াগুলোই এটা এভলিউশন হয়ে এরকম দাঁড়িয়েছে এসে। আর এটা ফ্ল্যাটারিং করে এরা, মানে এদের ব্যাপারটা হচ্ছে ইসেদের মতো না আর কি, পাখিদের মতো ফেদার্স না। এটাকে মানুষ ফেদার বলেই ধরে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফেদার না। এটাকে প্যাটেজিয়াম বলা হয়, এটা ডানা বলা হয় ওদের, কিন্তু এটা চামড়া অ্যাকচুয়ালি। আর বাদুড়ের সাইন্টিফিক নেম হলো পেট্রোপিডিয়াস মিডিয়াম। এরা বিশেষত নকটার্নাল অ্যানিমেল হয়, রাতের বেলায় ওড়ে। আর এটা হচ্ছে ছোটখাটো পোকা বা ছোটখাটো মাছি, পতঙ্গ, মানে কীট পতঙ্গ যাকে বলে, কীট পতঙ্গ আর ফলের ওপরেই নিজেদের জীবন অতিবাহিত করে থাকে। তো এইটা বেরোতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু এটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে বার করতে হবে। এই দেখুন, পেছনের ডর্সাল সাইডটা, এই যে স্পাইনাল কর্ড, এই যে স্পাইনাল কর্ড এখান থেকে স্টার্ট হয়েছে, স্পাইনাল কর্ডের অ্যানাস পর্যন্ত আমি পুরোটাকেই এখান থেকে ডাইসেকশন করে নিয়েছি। কিন্তু এখান থেকে এখন এই লিম্ব গুলো বেরোবে। এটা হচ্ছে হাইন্ড লিম্ব, পেছনের দুটো পা, এই এই দুটো পাকে হচ্ছে হাইন্ড লিম্ব বলা হয়, আর সামনের এই দুটো পাকে হচ্ছে ফোর লিম্ব বলা হয়, মানে হাত দুটোকে। এই যে স্ট্রাকচারটা এরকম, কিন্তু আমি এটাকে একটা ওয়েট স্পেসিমেন বানাবো। আমি এটাকে ট্যাক্সিডার্মি বানাবো না। তো আমার একটু মাথায় রেখে এটা কাজ করতে হবে। মাথায় রেখে এই কাজটাই আমাকে করতে হবে, যে এটাকে খুব মাইনিউটলি কাটতে হবে। এরা যদি খুব একটু মানে সামান্য কিছুটা ভুল হয়, সামান্য কিছুটা ভুল হলেও অনেকটা অসুবিধা হয়ে যাবে। শুধু এটা দিয়ে একটু ব্যাড স্মেল বেরোচ্ছে, বিকজ অনেক দিন হয়ে গেছে তো। অ্যাপ্রক্স এটা 4 দিন হয়ে গেছে। আমি পরশুদিন কালেক্ট করেছিলাম, আই থিঙ্ক তারও আগের দিন মারা গেছিল। তো তার জন্য ব্যাপারটা হচ্ছে এটা এরকম হয়েছে। এই যে এই জায়গাগুলো থেকেই ব্যাড স্মেলটা বেরোচ্ছে, বিকজ এখানে আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে যখন ধুয়েছিলাম, তো ওয়াটার গুলো একটু জমে রয়েছে ভেতরে কিছু কিছু, তো তার জন্য হচ্ছে এটাই, আর কিছুই না। এই আস্তে আস্তে বেরিয়ে যাবে, অসুবিধা নেই। এগুলো একটু কেটে 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 করতে হবে। আমি জাস্ট স্কিনটাকে আস্তে করে ছাড়িয়ে নেবো, আর কিচ্ছু না। এই এন্ডোডার্মিস যেটা, এই এন্ডোডার্মিসটা হচ্ছে আমাদের অন্তঃত্বক বলা হয়। বহিঃস্থক ও অন্তঃত্বক, এটা হচ্ছে এন্ডোডার্মিস, মানে হচ্ছে অন্তঃত্বক। আর এপিডার্মিস মানে হচ্ছে বহিঃস্থক। আর এই রিব কেজের জায়গাটা আস্তে আস্তে খুলতে হবে। এই আস্তে আস্তে খুললেই এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই দেখুন, ডাইজেশন সেকশনটা পুরোটা দেখা যাচ্ছে। ফোকাসটা নিচ্ছে অন্য জায়গায়, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হচ্ছে। আমি একটু আগিয়ে দিচ্ছি, অসুবিধা নাই। দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে ডাইজেশন ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের এখানে ব্যাপারটা হচ্ছে এটা।
এটা হচ্ছে ইন্টেস্টাইন। এটা হচ্ছে ইন্টেস্টাইন। এই হয়ে গেল, আস্তে আস্তে বার করে নিচ্ছি আমি। চলো। এই দেখুন, পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, এই দেখুন, দেখেছেন? পুরো ডর্সাল সাইডটা পুরোটা বেরিয়ে এসেছে। এবার এটাকে ধরে পিক করতে হবে, এটাই হচ্ছে সমস্যা। এই ডর্সাল সাইডটা হচ্ছে এখানটা থেকে বেরোবে, অনেকটাই বেরিয়ে এসেছে। এবার ব্রেনটাকে বার করব। ব্রেনটাকে বার করার জন্য এই ওপর থেকে কাটটা দেবো আমি, ঠিক এই ব্রেনের ওপর থেকে কাটটা যাবে। এটা একটু ধরে ধরে করতে হবে, একটু ধরে ধরে না করলে এটা ফেটে যাবে। বিকজ আমরা সবাই জানি যে ব্রেনের ওপরে চামড়াটা একটু পাতলা হয়, স্বাভাবিক সেটাই। এই চামড়াটা এই এই এরকম ভাবে টানতে হবে, আস্তে আস্তে, বেশি জোরে টানতে হবে না, বেশি জোরে টানলে আবার ছিঁড়ে বেরিয়ে আসবে। এই আস্তে 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 টেনে টেনে বার করতে হবে, বেরিয়ে যাবে, অসুবিধা নেই। শুধু একটু ব্যাড স্মেল আসছে, বিকজ এই বললাম আমি এটা 3 থেকে 4 দিন হয়ে গেছে কালেক্ট করেছি। আমি এটাকে একটু প্রিজার্ভ করার জন্য রেখেছিলাম। এই দেখুন, আস্তে আস্তে কাঠটা দিচ্ছি, আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, দেখেছেন? শুধু একটু ধরে ধরে করতে হবে এটাই। এই এই দেখুন, বেরিয়ে আসবে, এক্ষুনি বেরিয়ে আসবে। এই বেরিয়ে আসবে। এই দেখুন, স্কেলিটনের পেছনটা পুরো দেখা যাচ্ছে। এই যে ব্রেন, এটা ওয়েট স্পেসিমেন বানাবো তো, দ্যাটস ওয়াই এটাকে এরকম ভাবেই বানাচ্ছি। এটাকে যদি ট্যাক্সিডার্মি বানাতাম তাহলে আর একটু মডিফাই করা যেত। মডিফাই মিনস হচ্ছে, আমি বলতে চাইছি ট্যাক্সিডার্মি করতে গেলে এটাকে আমি ডর্সাল সাইড থেকে না কেটে এটাকে ভেন্ট্রাল সাইড থেকে আমি কাটতাম। কারণ ভেন্ট্রাল সাইডটা ট্যাক্সিডার্মিতে সুবিধা হয়। হুম। এই এখান থেকে আরেকটুখানি এটাকে কেটে নিতে হবে, বেশি নয়, অল্প অল্প করে চিড়ে চিড়ে, ব্যাস।
ব্যাস। হুম, এই হয়ে গেছে। এবার এটাকে ধরে ধরে আস্তে আস্তে জাস্ট হোল্ড অ্যান্ড পুশ, জাস্ট হোল্ড অ্যান্ড পুশ, এই জাস্ট হোল্ড অ্যান্ড পুশ। এবার ফ্যাটে, ফ্যাটের যে লেয়ারটা আছে মিনস হচ্ছে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসটা কিছুটা হলেও শুকিয়েছে, মানে ফ্যাটের লেয়ার, ফ্যাট যে লেগে থাকে ফ্যাটের লেয়ারটা কিছুটা হলেও শুকিয়ে এসছে, বিকজ এতদিন ধরে ছিল। শুধু একটা বাজে গন্ধ বেরোচ্ছে, সেটা হচ্ছে এত রাখা ছিল তার জন্য। আমার একটা মাস্ক পরে বসা উচিত ছিল। ঠিক আছে, অসুবিধা নেই, কি আছে। আস্তে আস্তে ছাড়াতেই এ পুরোটা বেরিয়ে আসবে। এই দেখুন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, বা দেখিয়ে বলে দিচ্ছি মিন্স দেখিয়ে দিচ্ছি, এই যে কানটা, এই কানটা কিন্তু ওদের, মানে ওদের মানে যেটা আমাদেরও তাই, যে ব্রেনের সাথে কিন্তু কানেক্টেড থাকে, হ্যাঁ। এখান থেকে আমি যদি এটাকে কেটে দিই তাহলে ব্রেনটা মানে কানটা ব্রেনের থেকে খুলে বেরিয়ে আসবে। তো আমি এটা করব না, আমি এটা হচ্ছে এখান থেকে একটুখানি করে আস্তে আস্তে কেটে কেটে বার করবো, যাতে কানটা ওদের ওর কিছু না হয়, মানে কানটা যাতে আমার থাকে। এইখান থেকে কাঠটা পুরোটা টেনে নিতে হবে। কিচ্ছু না, জাস্ট পুশ। এই দেখো, এখান থেকে এটাকে ধরে টানতে হবে, টানলে এটা খুলে বেরিয়ে আসবে। যেহেতু এটা একটু ড্রাই হয়ে গেছে, এটা হচ্ছে সমস্যা, আর কিচ্ছু না। হ্যাঁ, ওয়েট স্পেসিমেন বানানোর জন্য এটাও আরেকটা জিনিস ছিল, যে আমি এটা টোটালটা এন্টায়ার বডিটা ধরেই আমি ডুবিয়ে দিতে পারতাম, কিন্তু এন্টায়ার বডিটা ধরে যদি আমি ডুবিয়ে দিতাম, তাহলে ইন ফিউচার আমি এটাকে যখন যদি বার করে রাখতে চাইতাম, তাহলে আমি এটাকে আর বার করে রাখতে পারতাম না। তখন আমার এটাকে আবার মানে বার করে এটার ভেতর থেকে আবার সেই স্কেলিটনটাকে বার করতে হতো, টোটাল মাসেলটাকে। তো আমি সেটা করতে চাই না বলেই আমি আগের থেকে এটা করে রাখলাম। হ্যাঁ, আমি কিন্তু আবার বলছি, আমি এটাকে মারিনি। হ্যাঁ, এটা কিন্তু এই এই জিনিসটা ভাববেনই না ভুল করেও যে আমি মেরেছি। এটা মরা অবস্থাতেই পেয়েছিলাম, আমি অ্যাক্সিডেন্টালি হয়তো কোথাও মানে মৃত্যু হয়েছিল, তারপরেই আমি এটাকে কালেক্ট করেছি। কারণ আমি এরকম ভাবে উম, মানে একটা প্রাণীকে মেরে ফেলা পছন্দ করি না।
আমি অনেকদিন ধরেই খুঁজছিলাম একটা এরকম সাইজের। আহ নেক্সট আমি এটাও চাই যে আমি আরেকটা মানে বড় সাইজের আর একটা বাদুর মানে ফ্রুট ব্যাট যাদের বলা হয়, ফ্রুট ব্যাট আমি একটা মানে নিতে চাই, যদি পাওয়া যায় কোথাও ডেট অবস্থায়। তো আমি একটা ফ্রুট ব্যাট চাই, যদি একটা ফ্রুট ব্যাট থাকে তো সেটা খুব ভালো হয় তাহলে। এই দেখুন, স্কিন পুরো আলাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। স্কিনটাই হচ্ছে আস্তে আস্তে সেপারেট করতে হবে, এটাই আর কিচ্ছু না। এবার ও তো আর এখন বেঁচে নেই যে আমি ওকে মানে, যদি বেঁচে থাকতো আমি ওকে স্টিচ যদি দিতাম, স্টিচটাও আস্তে আস্তে হিল করিয়ে নিত নিজের থেকে। এটা হচ্ছে ব্যাপার। নিয়ে আস্তে আস্তে এটাকে ধরে ধরে আস্তে আস্তে এটাকে টানলে এটা বেরিয়ে আসবে টোটালি। দেখুন, এই দেখুন, দেখেছেন? হুম, ভালোভাবে দেখতে দেখুন, দেখেছেন ব্যাপারটা পুরোটাই আস্তে আস্তে বেরিয়ে আসবে। যে জায়গাগুলোতে আবার টানলে বেরোবে না সেই জায়গাগুলো দিয়ে এরকম একটু কেটে কেটে নিতে হবে। এই কেটে কেটে নিলেই এগুলো আবার বেরিয়ে আসবে আস্তে আস্তে। এই যে আই বলটা তো আমি নেব না, তো আই বলের জায়গাটাও কেটে দিতে হবে। এই জায়গাটা এখানটা দিয়ে এই দেখুন পুরোটা সেপারেট হয়ে গেছে। এই যে ভেন্ট্রাল সাইড, এই যে ব্রেনের এখান থেকে স্পাইনাল কর্ড, এই অ্যানাস পর্যন্ত পুরোটাকে এখান থেকে কেটে নেওয়া হয়েছে। এই দেখুন, দেখুন এবার এটাকে হচ্ছে আরো মাইনিউটলি কেটে কেটে পুরোটা আস্তে আস্তে সেপারেট করে বানাতে হবে। এই আস্তে আস্তে কাটতে হবে। এই দেখুন রিপ কেজ, এই যে রিপ কেজের এই পাশটাতে আমি আগের থেকেই কই, রিপ কেজের এই জায়গাটা, এই দেখুন রিপ কেজের এই জায়গাটা, এটা অলরেডি এখান থেকে বার করে রেখেছি। করে রেখেছি মিন্স এই করলাম একটু আগেই। তো আবার মানে এই জায়গাগুলোতে আবার করতে হবে। এই যে ফোর লিম্ব যেটা, এই ফোর লিম্বটাকে এখান থেকে বার করতে হবে আস্তে আস্তে। তাড়াহুড়ো করলে হবে না, আস্তে আস্তে বার করতে হবে। তাড়াহুড়ো করতে গেলে ছিঁড়ে যেতে পারে। এই যে।
চারপাশ থেকেই এটা আস্তে 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 করতে হবে, একদিক থেকে করতে গেলে হবে না। দেখুন কি সুন্দর টোটালটাই বেরিয়ে আসছে। দেখুন দেখা যাচ্ছে, আই থিঙ্ক এই হচ্ছে স্ট্রাকচার। এটা পুরোটাই ক্লিয়ার হয়ে বেরিয়ে আসবে। এটা এখন রিপ্লেস থেকে টোটালি পুরোটা দেখা যাচ্ছে। দেখেছেন ব্যাপারটা? এটা আস্তে আস্তে পুরোটাই বেরিয়ে আসবে।
একদম আস্তে 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 বার করতে হবে, বেশি জোর লাগালে হবে না, মাইনিউটলি ভাবে করতে হবে, ইজি বেরিয়ে আসবে। একদম আস্তে আস্তে বার করতে হবে, বেশি তাড়াতাড়ি করলে ছিঁড়ে যেতে পারে, তাহলেই ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে। এই দেখুন, এই হাইন্ড লিম্বটা টোটালি বেরিয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে পুল করব, একটু স্ক্যালপেলের সাহায্য নেব। স্ক্যালপেল ছাড়া তো করা ইম্পসিবল ব্যাপার। এই ফ্যাটের লেয়ার গুলো আস্তে আস্তে একটু একটু ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে আস্তে আস্তে এই দেখুন, এইটা হচ্ছে ফিমার বোন। এই যে এটা হচ্ছে ফিমার, এটা হচ্ছে টিবিয়া ট্যাবুলা, আর এখান থেকে হচ্ছে মেটাকার্পাল। এই আমি মেটাকার্পাল থেকে এবার বাদ দিয়ে দেবো। মেটাকার্পাল থেকে বাদ না দিলে হঠাৎ থাকবে না। এই দেখুন, হুম, কমপ্লিট। একটা লেগ কমপ্লিট হয়ে গেছে। ঠিক এরকম ভাবেই আবার অন্য আরেকটা লেগ আস্তে আস্তে বার করবো। এই দেখুন, দেখলেন কি সুন্দর বেরিয়ে আসলো। দেখুন, এবার আবার এই লেগটাকেও এরকম ভাবে আস্তে আস্তে টেনে টেনে বার করতে হবে। এটা কিছুই না, শুধু একটুখানি প্রসেস অনুযায়ী করলেই সব হয়ে যাবে। শুধু একটাই কথা, সেটা হচ্ছে আস্তে আস্তে মাইনিউটলি ভাবে করতে হবে, ইসে করলে হবে। এই দেখো, তাড়াতাড়ি করা যাবে না, তাড়াতাড়ি করলে হবে না। আই থিঙ্ক ভালোভাবে দেখা যাচ্ছে। লেবাসটা কমপ্লিট। লেবাসটা দেখতে হবে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে কোন দিকটা দিয়ে অ্যাটাচ হয়ে রয়েছে এপিডার্মিসটা, সরি এন্ডোডার্মিসটা। এন্ডোডার্মিসটা দেখে নিয়ে তারপরেই করতে হবে। এন্ডোডার্মিস না দেখে করলে, এই যে এইটা দেখুন, এই দেখুন, এটা হচ্ছে টেলবোন। এই টেলবোনটা বেরিয়ে আসছে, এই বার করে দিচ্ছি আমি। দাঁড়া একটা মিনিট, এই টেলবোন বেরিয়ে এসেছে। এটা হচ্ছে টেল, এটা হচ্ছে টেলবোনটা। ব্যাটের টেল থাকে মানে লেজ থাকে, এটা হচ্ছে লেজের বোনটা। এই দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে বোন। মানে আমাদের কক্সিস জয়েন্ট আর কি, যেটা আমাদের যে কক্সিস জয়েন্ট, ওটাই মানে অবলুপ্ত হয়ে গেছে। আমাদেরও লেজ ছিল পূর্বকালে, তো সেই লেজটাই হচ্ছে এটা। আমাদেরটা অবলুপ্ত হয়ে গেছে, ওদেরটা অবলুপ্ত হতে পারেনি।
আস্তে আস্তে করতে হবে, বেশি তাড়াতাড়ি করতে গেলে ছিঁড়ে যেতে পারে, স্কিনটা তাহলে ড্যামেজ হয়ে যাবে। এই দেখুন, আমি ফিমার বোনটাকে ছাড়িয়ে ফেলেছি। এই হয়ে গেছে। আচ্ছা, আমি এখান থেকে কেটে দিচ্ছি, তাহলে অ্যানাটমিটাকে এটা বুঝতে সুবিধা হবে। বেরিয়ে যখন এসেছে কাটার দরকার নেই, বেরিয়ে বাড়ি করে দিই। এই দেখুন, প্রত্যেক কটা ডিজিট, এমনকি আমি প্রত্যেক কটা ডিজিটকে ঠিকঠাক বার করে এনেছি। এই দেখুন, এই প্রত্যেক কটা ডিজিটকে এমনকি প্রপারলি বার করে এনেছি। দেখুন, 1 2 3 4 5, 5টি ডিজিট একদম ঠিকঠাক রয়েছে, 5টি ডিজিটে আমি ঠিকঠাক বার করেছি, দেখেছেন? 3 2 5, 5টি ডিজিট মানে আঙুল। আঙুলকে অ্যানাটমিক্যাল ল্যাঙ্গুয়েজে ডিজিট বলে। এই দেখুন, এটি হচ্ছে ফিমার বোন। এই দেখুন, ফিমার, টিবিয়া ট্যাবুলা, কার্পাল, মেটাকার্পাল অ্যান্ড ডিজিটস। ওকে, দ্যাটস রাইট। এবার হচ্ছে এটার ভেন্ট্রাল সাইডটা দিয়ে আমি কাটলাম না, বিকজ অফ এটা এই কারণেই যে আমি এটাকে ওয়েট স্পেসিমেন বানাবো। আমি যদি এটাকে ট্যাক্সিডার্মি করতাম তাহলে আমি এটার ভেন্ট্রাল সাইড থেকেই কাটতাম। এবার আমি এটাকে আস্তে আস্তে ছাড়াবো। এই হিউমেরাসের মানে ফোর লিম্ব যেটা, এই হিউমেরাসের দিকটাতে এবার একটু ছাড়িয়ে নিতে হবে। এই আস্তে আস্তে ছাড়াতে হবে। এই দেখুন, প্রত্যেক কটা মাসেল পুরো প্রপারলি বোঝা যাচ্ছে, দেখেছেন? শুধু একটা ব্যাড স্মেল বেরোচ্ছে, আমি একটা মাস্ক যদি ইউজ করতাম দ্যাটস বেটার হতো, মাঝে বেটার হতো। মাস্কটা তো আমি ইউজ করলাম না, তাড়াতাড়ি করছিলাম জন্য। এই আস্তে আস্তে ধরে ধরে বার করতে হবে। এই বেরিয়ে আসছে। এখান থেকে এবার স্ক্যালপেল ছাড়া এই কাজ করা অসম্ভব ব্যাপার। আমি ইন ফিউচার একটা বড় বাদুড়ের উপরে ট্যাক্সিডার্মি করব, এরকম চিন্তা ভাবনা আছে। বাট দেখুন, আমার নিজের ইসের জন্য তো আমি একটা প্রাণীকে মেরে ফেলতে পারি না, না। তো তার জন্য আমি করছি, মানে ধরছি না আর কি।
দেখুন, এই দেখুন টোটালি এটা বেরিয়ে আসছে আস্তে আস্তে। এই দেখুন, দেখেছেন? এটা হচ্ছে হিউম্যানাস বোনটা। এই শোনো, যাবি না? দাঁড়াও। বাবার হয়ে গেছে। হুম, আমি এই বোনগুলোকে টোটালি ডিসঅ্যাপিয়ার করে দেবো এরকম ব্যাপার না, বিকজ এই বোনগুলোকে যদি না থাকে তাহলে ওয়েট স্পেসিমেনটা ঠিক বোঝা যাবে না। এই ওয়েট স্পেসিমেন মতো বোঝা যাবে না, আদারওয়াইজ আমি বোনটাকে টোটালি বার করে নিতাম। এই ডিজিটটা যেরকম, এই ডিজিট গুলো আপনি এই দেখানোর জন্য শুধু এটাকে বার করলাম, না তো আমি এই ডিজিট গুলোকে বার করতাম না, আমি এই মেটাকার্পাল জয়েন্ট থেকে রেখে দিতাম, বিকজ অফ এটা ওয়েট স্পেসিমেন হচ্ছে। আমি এটা ট্যাক্সিডার্মি যদি করতাম তাহলে আমি এখানে আর্টিফিশিয়াল কিছু দিয়ে এটাকে সাপোর্ট দেওয়াতে পারতাম, কিন্তু এটা সাপোর্ট দেওয়া দিলে হবে না, এটা ওয়েট স্পেসিমেন, এটা ভেতর থেকে দেখা যাবে না। দ্যাটস ওয়াই আমি এটাকে বের করে নিলাম কেটে। এই দেখুন, বডিটা আস্তে আস্তে টোটালি সেপারেট হয়ে যাবে। এই দেখুন, এই দেখুন টোটালি সেপারেট হয়ে যাবে, আস্তে আস্তে করতে হবে, বেশি জোরে জোরে করলে হবে না। এই দেখুন, এই দেখুন টোটালি আস্তে 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 করলেই টোটালটাই বেরিয়ে আসবে। আচ্ছা, এই ব্যাট, বাদুর ব্যাট সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলছি, সেটা হচ্ছে আপনারা কি জানেন এটা যে বাদুর মুখ দিয়ে খায় আবার মুখ থেকেই হাগে, ওদের ইন্টেস্টাইন এইটা মানে এটা একটা মিথ হিসাব মতো, এটা এটা কিন্তু একটা মিথ হিসেবে প্রচলিত, অ্যাকচুয়ালি এটা না। ওদের ডাইজেস্টিভ সিস্টেম যেটা, ওদের কাজটা ঠিক এরকম ভাবে করে। দাঁড়ান একটা মিনিট, এটা ছাড়িয়ে নি। হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমটা ওদের কাজটা এরকম ভাবে করে যে প্রোটিনটা ওরা সিনথেসিস করে নেয় শরীরের ভেতরে। তো প্রোটিনটা সিনথেসিস করার পরে কিছু যে পরিমাণ প্রোটিনটা বেঁচে থাকে, ওই প্রোটিনটা ওরা ডাইজেস্ট যেটা করতে পারে না সেটা আবার রিফ্লাক্স করে বার করে দেয়, যেটা ভমিটিং বলে আমাদের ভাষায়, আমরা যেটাকে ভমিটিং বলি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা না যে ওরা মানে খায় যেটা সেখান থেকে হাগে, এরকম ব্যাপার না, এটা অ্যাকচুয়ালি টোটালি মিথ একটা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা বেশি প্রচলিত থাকে। দেখুন, এক এক জায়গায় এক একটা অ্যানিমেলকে এক এক রকম ভাবে দেখা হয়। যেরকম ওয়েস্টার্ন কান্ট্রিতে ব্যাটকে মানে গুড সাইন হিসাবে চিহ্নিত করা হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে গুড সাইন হিসাবে চিহ্নিত করা হয় না। তো এটা যার যার বক্তব্য, তার কাছে এরকম ব্যাপার। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, তাহলে আবার এটা নিয়ে আবার অন্য কথা চলে আসতে পারে। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে আর কিছু বলবো না। এই দেখো, আমি কানটাকে আবার সেপারেট করে নিলাম।
কিরে, ওই ঠান্ডা। এই দেখুন, ও যেটা খেয়েছিল বা যেভাবে ওর ডেথ হয়েছিল, আমি সেটাও যতটা পারবো আমি আপনাদের বলার চেষ্টা করবো ডেথটা কিরকম ভাবে হয়েছিল ওর। দেখুন, টোটালি আমি সেপারেট করে নিয়েছি, শুধু কিছু জিনিস ছাড়া আপনাদের দেখাবো বলে সেই জিনিসগুলো এখনো করিনি। দেখুন, দেখলেন, এটা হচ্ছে পুরোটা ভিউ। তুলে দেখ, এই তো, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টোটালটা, এন্টায়ার বডিটা। আমি কিছু কিছু জিনিসগুলো কেটে কেটে বার করেছি, দ্যাটস ওয়াই আপনাদের দেখানোর জন্য। এই যেরকম এই ডিজিটটা, এই যে ডিজিটটা আমি এখান থেকে মানে টোটালটা বার করতাম না, এখান এতটা আমি রেখে দিতাম এই মেটাকার্পাল জয়েন্ট থেকে। আপনাদের দেখানোর জন্য আমি মেটাকার্পাল জয়েন্টটাও ডিজিট সমেত বার করেছি। আর এই হিউমেরাস বোন গুলো এইগুলো আমি বার করেছি এই জন্য, দেখানোর জন্য। আর এইটা হচ্ছে অবশিষ্টাংশটা, স্কিনটা। এটা হচ্ছে স্কিন, আমি স্কিনটা টোটালটাই বার করে নিয়েছি, সুন্দরভাবে বেরিয়েছে। এবার স্কিনটাকে ধুতে হবে, ধুয়ে নিয়ে আবার শুকাতে হবে, শুকিয়ে তারপরে আবার করতে হবে। তার জন্য সবার ফার্স্ট এটাই করতে হবে যে এই ডিজিট যেটা আছে এটাকে আবার, এই স্কিনটাকে যেরকম ছিল সেরকমই আবার করে নেব। এই এখান থেকে আবার টানছি এটাকে, যাতে স্কিনটা আবার যেরকম ছিল সেরকম হয়ে যায়। মানে পায়ের পোর্শনটা অ্যাকচুয়ালি, আমি এটা পায়ের পোর্শন, তো পায়ের পোর্শনটা আমি এটা পরে ঠিক করে নিচ্ছি আবার। আগে এটা আপনাদের দেখিয়ে নিই। এই দেখুন, এ- এখানটা দেখতে পাচ্ছেন যে এখানটাতে একটা অনেক ডিপ একটা ইনজিউরি আছে, এইখান থেকে ওর ফিমার বোনটা ভেঙে গেছিল। আর ওর মাথার পেছনে ঠিক এই জায়গাটাতে ওর একটা ডিপ ইনজুরি পেয়েছিল, তার জন্য ওর ডেথটা হয়েছে। ও অনেক উঁচু থেকে পড়ে গেছিল, বিকজ এটাও হতে পারে একটা রিজন। তো তার জন্য ওর ডেথটা হতে পারে। আমি ওকে রাস্তার পাশ থেকে পেয়েছিলাম। এই হচ্ছে বডি, বুঝেছেন? এইটা হচ্ছে বডি, এন্টায়ার বডি হচ্ছে এটা। আমি এন্টায়ার বডিটাকেই তুলে বার করে এনেছি, দেখে নিন। চেস্ট, এবার এটাকেও ডাইসেকশন করা যায়। এই যে চেস্ট, এই যে রিব কেজ, এটা হচ্ছে স্টারনাম, এটা হচ্ছে স্টারনাম। এখান থেকে রিব কেজ স্টার্ট হয়। স্টারনাম হচ্ছে ডায়াফ্রেমটাকে ধরে রাখে, হচ্ছে স্টারনাম। ডায়াফ্রেম মিন্স হচ্ছে রিব কেজের, রিব কেজটা টোটাল স্ট্রাকচারটাকে ডায়াফ্রাম বলা হয়। আর এই ডায়াফ্রামের মেন জিনিস হচ্ছে এটা, যে স্টারনাম, এটা হচ্ছে প্রত্যেকটা রিব জয়েন্ট হয় স্টারনামে এসে। এই হচ্ছে অর্গান।
আমি এখন এটা কাটবো, এটা আমার ইচ্ছা নেই, বিকজ এটা কাটলে এখানটাতে এসে পড়বে ওর আনডাইজেস্টেড জিনিসগুলো। ব্যাস, এটাই। সো টাটা। আবার আমি এর পরে এটাকে পুরো কমপ্লিট করে নিয়ে পরে আমি দেখাবো। এটা হচ্ছে টোটাল এন্টার বডিটা, এই যে এন্টার বডি তাকিয়ে আছে কিভাবে দেখো। ঠিক আছে।